তোমাদের সাথে জাস্ট একটা জিনিস শেয়ার করছি। তোমরা এখন দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমরা এখন দেখতে পাচ্ছ পুরো মার্কেটে এতটুকু থেকে এতটুকু দেখা যাচ্ছে, এর ভিতরে কোথাও আমার এন্ট্রি নেই। ঠিক আছে, দেখো মার্কেট, তুমি দেখো এর ভিতরে কোথাও আমার এন্ট্রি নেই। ঠিক আছে, কোথাও এন্ট্রি নেই। কিন্তু তোমরা যদি এখন যদি এটা যদি তোমরা জুম করে যদি দেখো, এ দেখো তোমাদের সাথে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে যাও জাস্ট মার্কেট কোথা থেকে পড়েছে। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছি, এইবার দেখো আমার কোথায় এন্ট্রি নেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে দেখো 0.02-তে কোথায় আমার এন্ট্রি নেওয়া রয়েছে, তোমরা সেটাই খেয়াল করে দেখো। বড় টাইম ফ্রেম দেখালে বুঝতে পারবে। এইবার দেখো মার্কেট পড়েছে কোথা থেকে, মার্কেট পড়েছে এখান থেকে পড়েছে, বরাবর মার্কেট এখান থেকে প্রচুর পড়েছে। ঠিক আছে, এখান থেকে কমসে কম 1000 পিপসের মতো পড়ে গেছে এখান থেকে। কিন্তু তোমরা যদি দেখো তাহলে আমার এন্ট্রি দেখো কোথায় রয়েছে, এই যে সুইংটা, এই সুইংয়েরও উপরে রয়েছে। ঠিক আছে, তোমরা যদি দেখো আমার এন্ট্রিখানা এখানে তোমাদের দেখতে হবে, মার্কেটটা এখানে তোমাদের দেখতে হবে যে এখানে দেখো কোথায় মার্কেট সুইং করে পড়েছে। ঠিক আছে, এখান থেকে মার্কেটে আমি এন্ট্রি নিয়েছি। এর নিচে মার্কেট গেলে আমি জানতাম যে মার্কেট প্রপারভাবে ফল দেবে, এর জন্য যখন মার্কেট এখানেও এসছে আমি বুক করিনি। এই লেভেলে যদি তোমরা যদি দেখো এখানে মার্কেট এসছে আমি তাও বুক করিনি। ঠিক আছে, মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, উপরে গিয়ে এই যে সুইংটা বানিয়ে এখান থেকে যে পড়ে এই ক্যান্ডেল দেখো একদম প্রপারভাবে পড়ে একদম সেলিং ক্যান্ডেল, একটা রিজেকশন ক্যান্ডেল দিয়ে বাস, এরপরে মার্কেট আর কিছু দেখার মতো নেই। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 0.02-তে আমার সাড়ে তিনশো বলছি $305 প্রফিট। তার মানে ইন্ডিয়ান টাকায় যদি করি তাহলে হবে 30,000 টাকার মতো আমার প্রফিট 0.02-তে। ঠিক আছে, তো প্রফিটটা যেমন তেমন এখানে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে যাচ্ছি যে এখানে প্রফিট হোল্ড করাটা কতটা মানে একটা ধৈর্যের কাজ। ঠিক আছে, আর তোমাদের সাথে এটাও তোমাদের সাথে আমি এটা জাস্ট শেয়ার করার জন্য এসেছি যে তোমরা যারা মার্কেটে পেশেন্স নিয়ে বসতে পারবে না তারা এরকম প্রফিট কোনোদিনও কামাতে পারবে না। ঠিক আছে, দেখো তোমরা 0.02-তে 30,000 টাকা। ঠিক আছে, 0.02-তে 30,000 টাকা, তাহলে তোমরা এটা মানো এখানে যদি আমার যদি 5 লট নেওয়া থাকতো 0.05, তাহলে হতো 50,000 টাকা। 50,000 টাকা তাহলে হতো 40, 15, 45, 30, 80-90,000 টাকা হয়ে যেত এখানে আমার। ঠিক আছে, তো তোমাদেরকে আমি কি বলবো, তোমাদের জাস্ট সাইকোলজিটা, এর জন্য তোমাদেরকে আমি সবসময় বলি যে তোমরা সাইকোলজির উপরে কাজ করো। ঠিক আছে, কে কী করলো কি না করলো লোকের প্রফিট দেখে তোমরা ব্যাস মার্কেটে আসার চেষ্টা করো না, আগে ভালো করে জানো। ঠিক আছে, আর মার্কেট তোমাদেরকে আমি এখনও বলছি মার্কেট সম্পূর্ণভাবে ধৈর্যের খেলা, মাইন্ডসেটের খেলা। ঠিক আছে, তো তোমরা যারা এই ফরেক্স মার্কেটে ইন্টারেস্টেড তারাই আমার ভিডিও দেখতে পারো, কারণ কি আমি দেখেছি বাংলাতে এ টাইপের ভিডিও অনেক কম লোকেই বানায়। ঠিক আছে, কিছু আছে কিছু ইউটিউবার আছে, তাদেরকে আমি কিছু খারাপ বলছি না, কিন্তু তারা বিশেষ করে ইন্ডিয়ান মার্কেট নিফটি ফিফটি এগুলোই বিশেষ করে। ঠিক আছে, কিন্তু আমি আগে করতাম, আর কতদিন কলপুট দেখবো। ঠিক আছে, কলপুট আর টাইম ডিকের চক্করে আর কতদিন থাকবো, এর জন্য আমি বিগত 2-2.5 বছর ধরে আমি অনলি ফরেক্স করি। ঠিক আছে, তো চলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে পারো। তো চলো।